জাপান কেমন হবে যেহেতু ইউরোপের ভিসা হচ্ছে না, আমরা এখন কি করব বা কোন দেশে এখন দ্রুত যাওয়া যাচ্ছে, জাপান আমাদের জন্য কেমন ফ্যাসিলিটি দেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি, এবং আজকের টপিকটা কোন দেশ নিয়ে বলবো সেটা হলো যে জাপান। আপনারা বলেন যে ভাইয়া আমরা তো আজকে 2 বছর 2.5 বছর হয়ে গেছে রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড, কসোভো, স্লোভাকিয়া, স্লোভানিয়া, ইউরোপের নানান দেশের জন্য ভাই পাসপোর্ট জমা দিয়েছিলাম। 2 বছর 2.5 বছর ভাই 3 বছর ঘুরেছি, এখন অধৈর্য হয়ে গেছি, এখন ফাইল উঠে নিয়েছি ভাই। এখন যে সুযোগ তারা দিচ্ছে জাপান, আমরা জাপান যেতে চাচ্ছি ভাই। জাপান কেমন হবে, তা জাপান কেমন হবে এই টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। জাপান কেন যাবেন, বা জাপানের ভিসা রেশিও কেমন, বা তারা জাপান কী পরিমাণ শ্রমিক তারা এখন নেবে বাংলাদেশ থেকে, বা কোন ভিসা গেলে এখন জাপানে ভালো হবে, এই টপিক নিয়ে আলোচনা করব। দেখেন, জাপান কেন যাবেন। জাপান হলো একটা খুব আপনারা জানেন যে একটা অর্থনৈতিক একটি দেশ, খুব ভালো একটি দেশ। জাপানে ইউজ পরিমাণ মিল ফ্যাক্টরি আছে। জাপান হলো একটা সূর্যোদয়ের দেশ, এবং জাপানে দেখা গেছে এখানে শীতও আছে এবং আপনাদের এখানে গরমও আছে। শীত একটু বেশি থাকে কিন্তু ওয়েদার খুবই ভালো। এবং দেখা গেছে যে এটা আপনাদের একটা শান্তিপ্রিয় দেশ, খুব ভদ্র এবং পরিষ্কার ক্লিন একটি দেশ, খ্রিস্টান দেশ জাপান। এবং এখানে অনেক লোক এখানে বসবাস করে, অনেক দেশ থেকে লোক এখানে বসবাস করে, প্রায় 25 কোটি প্লাস এখানে লোক বসবাস করে। এবং এখানে ইউজ পরিমাণ কাজের চাহিদা আছে, বড় বড় বিশেষ করে মিল ফ্যাক্টরি কাজের এখানে চাহিদা বেশি। যেমন দেখা গেছে যে এখানে মোটরসাইকেলের পার্টস, তারপর দেখা গেছে আপনার বাসের পার্টস, ভালো ভালো দেখা গেছে যেই জিনিসগুলো আপনাদের কাজে লাগে, ইঞ্জিন আর ইঞ্জিনিয়ারিং পার্টস পার্টের মেশিনগুলো এই জাপানের এই কাজগুলো বেশি হয়। তারপর অন্যান্য মিল ফ্যাক্টরিতে আছেই, কিন্তু এই পার্টস পার্টের ইঞ্জিনিয়ারিং কাজের এই মেশিনগুলো, এই ফ্যাক্টরিগুলো বেশি জাপানে। যাই হোক, এখন আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন, অনেকে বলতেছেন যে ভাই আমরা ইউরোপের বদলে এখন জাপান যেতে চাচ্ছি। আমি বলবো দেখেন, ইউরোপের বদলে যদি আপনারা জাপান যেতে চান সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। কারণ জাপান আপনারা জানেন যে তারা এখানে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে, তারা 5 বছরে তারা 1 লক্ষ শ্রমিক নেবে, শুধু জাপানে স্কিল ওয়ার্কার। তারা ভাষার উপর দক্ষ হয়ে তারা শ্রমিক নিতে যাচ্ছে জাপান। এবং জাপান খুবই ভালো হবে, জাপানের স্যালারি খুব ভালো পাওয়া যাচ্ছে। আর স্যালারি প্রায় আপনার 2-2.5 লাখ 3 লাখ প্লাস এখন বর্তমানে স্যালারি পাওয়া যাচ্ছে জাপানে। এবং বর্তমানে এখন জাপানে ভিসা ইস্যু খুব ভালো, এবং জাপানে অনেক ল্যাঙ্গুয়েজ শিখে অনেক এজেন্সি বাংলাদেশে এখন কাজ করতেছে। তাদের মাধ্যমে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখেন, তারপর আপনি একটা পরীক্ষা দেবেন, পরীক্ষায় পাশ হলে আপনি জাপান যেতে পারতেছেন। অনেকে বলেন যে ভাই আমরা স্টুডেন্ট ভিসা যাব নাকি জব ভিসা যাব। দেখেন, এখানে আমি বলতে চাচ্ছি, আপনি যদি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসা গেলে আপনার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কারণ আপনি এখানে স্টুডেন্ট ভিসায় অল্প সময়তে যেতে পারতেছেন, অল্প কিছু টাকা লাগতেছে, এবং ওখানে যাওয়ার পর আপনি ওখানে কিছু পড়াশোনা স্টাডি করতেছেন। করার পর দেখা গেছে আপনি যখন জাপানের ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যখন আপনার ওখানে আপনার পিআর পেয়ে যাবেন, জাপানের পার্মানেন্ট যখন রেসিডেন্ট পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাসিলিটি অনেক ভালো হবে। আপনার বেতন স্কেল খুব বেশি থাকবে, আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। যারা স্টুডেন্ট ভিসা যাবেন বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। আপাতত কোম্পানি আপনাকে রিনিউ করতে নিবেই আপনাকে কোম্পানি। ওই কোম্পানি যদি না ভালো লাগে, আপনি সেক্ষেত্রে অন্য কোনো কোম্পানি আপনি চেঞ্জ করতে পারতেছেন যারা স্টুডেন্ট ওয়ার্কার। কারণ স্টুডেন্টদের তো একটা কাজ করার তো দেখা গেছে একটা টাইম দেওয়াই থাকবে, এত ঘন্টা কাজ করতে পারবে, তারপর তো অনেকে বেশি কাজ করবে, এটি স্বাভাবিক। ফাঁকে ফুঁকে তারা কাজ করবে। সবচেয়ে বড় বিষয় হলো জাপানে কিন্তু আপনারা জানেন যে লিগেলভাবে থাকলে পারলে ভালোবেসে, কিন্তু লিগেলভাবে থাকা যায় না, আনলিগেলভাবে লোকজন বেশি থাকে। ট্যুরিস্ট বিষয়ে, ভিজিট বিষয়ে, ওয়ার্ক বিষয়ে টুকটাক ঢুকে 2-1 বছর পারমিট থাকার পর থাকে, তারপর দেখা গেছে অবৈধভাবে তারা থাকে। তারপর দেখা গেছে ধরা খেলে বাংলাদেশে এসে পড়ে, ধরা না খেলে জাপানি থাকে। কিন্তু এখন ওখানে অনেক SLM কেস হয়ে গেছে, অনেক আইন কাউন্ট সিস্টেম চালু হয়ে গেছে। এখন দেখা গেছে চাইলে আপনি থাকতে পারবেন, 5-10 বছর থাকতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন না। আর আপনি যদি স্টুডেন্ট ভিসা যেয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে বসে আসতে পারবেন। এক সময় দেখা গেছে আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন, আপনার পরিবার নিতে পারবেন, ফিউচারটা ভালো একটা ফিউচার পাবেন। এবং ওখানে ইউজ পরিমাণ কাজের চাহিদা আছে। এবং জাপানে জায়গায় জায়গায় ইউজ পরিমাণ হাকিম আছে, হাকিম মানে এজেন্সি। যদি আপনার কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওনাদের হাকিমদের কাছে যাবেন, তাদেরকে কিছু টাকা দিলে তারা আবার কাজ আপনাকে অন্য জায়গায় ব্যবস্থা করে দেবে। এবং জাপানে বড় বড় যে ফ্যাক্টরিগুলো তারা ডাইরেক্টলি আপনাকে তারা কাজে নেবে না, তারা একটা এজেন্সির মাধ্যমে ভায়া হয়ে আপনাদেরকে তারা শ্রমিকগুলো নিয়ে ওখানে কাজ করে থাকে। এবং এজেন্সির মাধ্যমে আপনার বেতনটা আসবে, ওখান থেকে আপনার টাকাগুলো পাবেন।
আবার অনেক অনেক কোম্পানি যারা গেছে একের কাছের হয়ে গেছে, তাদের কোম্পানি দেখেছে ব্যাংকের মাধ্যমে তারা ডাইরেক্ট কয়েক ঘন্টা কাজ করে তাদের ব্যাংক নিজেদের অ্যাকাউন্টে তারা দিয়ে দেয়। এক এক কোম্পানি এক এক ফ্যাসিলিটি। কিন্তু যারা এজেন্সির মাধ্যমে যারা ঢুকবেন তারা এজেন্সিতেই টাকাটা আপনার আসবে, ওখান থেকে আপনি পাবেন। আর যদি আপনি স্টুডেন্ট ভিসা যদি ঢুকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ তো শিখতে হবে। আপনি জব ভিসা যান, আপনি স্টুডেন্ট ভিসা যান, আপনি যেই ভিসা যান না কেন, শুধু আপনার ট্যুরিস্ট ভিজিট বাদে বিজনেস ভিসা বাদে আপনার অবশ্যই আপনাদের জাপানি যে ল্যাঙ্গুয়েজ এর আপনার N4 N5 এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করলেই আপনার জন্য সবচেয়ে বেটার হবে এবং আপনার ইজিলি ভিসা পেতে খুবই আপনার জন্য খুব ভালো হবে। এটা হলো স্টুডেন্ট ভিসাধারীদের জন্য। এবং যারা জব ভিসা যারা স্টুডেন্ট হয়ে ছিলেন, হয়তো এখন অনেক গ্যাপ পড়ে গেছে বা আপনার পড়াশোনা ঠিকভাবে তেমনভাবে করেন নাই, আপনি বেকার আছেন বা ইউরোপের জন্য দিয়েছেন কিন্তু এখন জাপান যেতে চাচ্ছেন, যেহেতু জাপান লোক শ্রমিক যাচ্ছে স্কিল ওয়ার্কার, সেক্ষেত্রে বলবো আপনি অবশ্যই আপনি ভাষা শিখে ভাষা পরীক্ষা দিয়ে আপনি জাপান চলে যান। এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। জাপানে আপনি যাবেন এখন ভালো একটা এজেন্সি যারা ল্যাঙ্গুয়েজ শিখে, দেখবেন যে আপনাদের এখন অনেক ডিস্ট্রিক্টে অনেক গ্রাম অঞ্চলে এখন চলে গেছে জাপানের ভাষা শিখে। এবং আপনারা যারা জব ভিসা যারা যাবেন তাদের অবশ্যই N4 N5 কমপ্লিট করতে হবে। এবং এই N4 এই N5 এই সরই আকার শেখার এইগুলো শিখতে এক একটা বেসিক আপনাদের 4 মাস করে লাগবে মিনিমাম। যদি আপনি N4 করেন, N4 করতে আপনার 4 মাস লাগবে। N5 করলে N5 করলে দেখা গেছে আপনার 4 মাস লাগবে। এই 8 মাসের প্যাকেজ যদি আপনি করেন, যারা জব ভিসা যাবেন, এই 4 মাস এই 8 মাসের প্যাকেজ করার পর আপনি ওখানে একটা পরীক্ষা দেবেন। পরীক্ষা কিন্তু আপনার যেখানে ভাষা শিখছেন সেখানে পরীক্ষা দেবেন না, এখানে আরও অনেক এজেন্সি বা অনেক কোম্পানির লোকজন এখানে এসে পরীক্ষা দিবে ঢাকা, ওখানে গিয়ে আপনার পরীক্ষা দিবেন। ওই পরীক্ষাতে যদি আপনি পাস করতে পারেন ইনশাল্লাহ আপনি জাপান খুব ইজিলি নর্মালি যেতে পারবেন, খুব অল্প টাকা দিয়ে আপনারা যেতে পারবেন। এবং অনেক এজেন্সি টুকটাক আপনাদেরকে হেল্পও করবে যে আমরা ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করে দেবো, আপনাকে আমরা হেল্প করবো। ভাষা শেখার যখন পরীক্ষা অনেক আমরা সিলেবাস আপনাকে দিয়ে থাকবো, গাইড দিয়ে থাকবো, আমরা যত চেষ্টা করবো আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যদি ফ্যাসিলিটি দিয়ে থাকে ভালো আপনার জন্য করতে পারেন। কিন্তু মেন উদ্দেশ্য হলো আপনার N4 N5 কমপ্লিট করতে হবে, জাপানের ভাষাটাকে শিখতে হবে এবং শেখার পরে আপনার পরীক্ষা দিতে হবে। তাদের যে সেশন 6 মাস পর 4 মাস পর যে তাদের সেশন অনুযায়ী যে পরীক্ষাটা আসে, এই পরীক্ষা আপনি অ্যাটেন্ড করতে হবে। এই পরীক্ষাটা যখন আপনি দিবেন, পরীক্ষাটা পাস করলে আপনি নর্মালি যেতে পারতেছেন। এবং ওখানে যাওয়ার পর 5 বছরের এখন আপনারা রেসিডেন্ট পাবেন, এই থাকা খাওয়া তো যেমন কোম্পানি দিবেই, আসা যাওয়া করতে পারবেন, ওখানে পারমিট পাবেন। আর 5 বছরের একটা কোম্পানিতে যাওয়ার পর যারা জব ভিসা যাবেন, ওখানে নর্মালি দেখা যাচ্ছে 5 বছর যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আসতে পারবেন, যাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। 5 বছর পরে গিয়ে হলো চিন্তা ভাবনা, যদি আপনাকে কোম্পানি যদি রাখতে চায় সেক্ষেত্রে আবার তারা আপনাকে রিনিউ করে রাখবে। আর যদি বলে যে না এখন আমার কাজ শেষ বা তোমাকে রাখতে চাচ্ছি না বা এখন ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আসতে হবে, আইসা পড়তে হবে। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন গ্রিন সিগন্যাল যখন আপনি পেয়ে যাবেন যে আপনাকে রাখবে না বা 5 বছর পর আপনার পারমিট আর হবে না, সেক্ষেত্রে আপনি ওখানে যাই একটা অন্যরকম একটা কেস করে বা অন্য কোনো কোম্পানিতে গিয়ে আপনি পলে কাজ করতে পারবেন, 2-5 বছর পর থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি জাপানে অবৈধভাবে অন্য কোনো ভালো কোম্পানিতে গিয়ে আপনার কাজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই। অবৈধ ইউজ পরিমাণ লোক আছে, ইউজ পরিমাণ কাজ করতেছে। কিন্তু কিছু অ্যারাবিয়ান কান্ট্রি আছে সেখানে আপনাদের পারমিট থাকতে হবে। পারমিট থাকলে আপনাদেরকে তারা কাজে নেবে, পারমিট না থাকলে তারা কাজে নেবে না। আর সুরাসারা কাজ যে কিছু অবৈধ কাজ সেগুলো করতে হবে, ওই বেতন আপনাদের পোষাবেন। কিন্তু জাপান এমন না, জাপান চাইলে আপনারা অবৈধভাবে কাজ করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের একটা কেস করতে হবে, ওই কেসের স্রোত নিয়ে ওই পেপারটা নিয়ে আপনাদের কাজ করতে হবে, আর কাজের পারমিশন লাগবে। আর ওটা আপনার কেস করলে আপনার পেয়ে যাবেন, তেমন কোনো সমস্যা। ওখানে অনেক উকিল আছে, একটা উকিল ধরে আপনার কাজগুলো করতে পারবেন। সেটা চিন্তা আমরা কখন 5 বছর পরে গিয়ে। আর যখন একটা কোম্পানিতে 5 বছর থাকবেন আর যখন বুঝে যাবেন তখন পুরনো হবে, তখন আপনার বেতন স্যালারি বাড়বে, তখন কোম্পানি আপনাকে রিনিউ করে রাখবে রে ভাই, টেনশনের কোনো কারণ নেই। এখন যেহেতু জাপানে অল্প সময়তে অল্প টাকা দিয়ে এখন যাওয়া যাচ্ছে, এখন টুকটাক শ্রমিক তারা নিতে আগ্রহ। শুধুটা বাংলাদেশ থেকে শ্রমিক নিবে তারা 1 লাখ, অন্য দেশে তো অফার দেয় তারা 3-4 লাখ শ্রমিক তারা নিবে, শুধু বাংলাদেশ না, নানান দেশ থেকে তারা নিবে। সেক্ষেত্রে বাংলাদেশ কোটা পায় 2, 4, 5, 10 হাজার, আর সেই জায়গায় জাপান 1 লক্ষ শ্রমিক নিবে শুধু বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ভাষা শিখে যান, এটা আপনাদের জন্য সবচেয়ে অনেক ভালো হবে। এবং জাপানের বর্তমানে আগের তুলনায়, আগে তো যারা যখন বাঙালি ছিল আপনারা জানেন যে 2-2.5 লাখ টাকা বেতন তারা পাইতো, এখন কিন্তু আরও বেশি বেতন পায় জাপান যারা বর্তমানে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি কয় টাকাতে যাবেন, আর 2-2.5 লাখ টাকা যদি 3 লাখ টাকা যদি আপনি বেতন পান, আরও বেশি পাবেন, সেক্ষেত্রে আপনি এই কয় টাকা কামাইতে কতদিন লাগবে বলুন? অল্প কিছু দিনে আপনি টাকাগুলো কামাতে পারবেন, অনলি 6 মাসের ভিতরে কামাই হালাইতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই আপনার। যারা জাপানের উদ্যোগ নিয়েছেন আমি বলবো অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। ইউরোপে না গিয়ে যদি ইউরোপে যেতে হচ্ছে না, সেক্ষেত্রে বলবো যে ভাষা শিক্ষা পরীক্ষাতে আপনারা যেতে পারেন জব বিষয়। তারপর দেখেছে আপনাদের এই যে স্টুডেন্ট বিষয়, আরও অনেক ট্যুরিস্ট বিষয়, ভিজিট বিষয়, অনেক ক্যাটাগরি অনেক এজেন্সিরা কাজ করে। আপনারা এগুলো খবর নিয়ে দেখবেন কোন এজেন্সিরা ভালো কাজ করতেছে বা কারা দক্ষ,
কার আগে পর লোক পাঠিয়েছে জাপানে, এগুলো আপনার বাছাই করে দিয়ে গেছে, আপনার ফাইল পাসপোর্ট জমা করবেন। এবং এখন আপনারা দেখবেন যে ইউজ পরিমাণ পেজ আছে জাপানে, তারা সরাসরি লাইভ দেখাচ্ছে যে তাদের শ্রমিক ইউজ পরিমাণ প্রতিনিয়ত লোক যাচ্ছে, তারা পরীক্ষা দেওয়াচ্ছে তাদের কোম্পানি থেকে, তারা ভাষা শেখাচ্ছে। এই ধরনের যারা একটা লাইসেন্স পাওয়া এজেন্সি, এইদের মাধ্যমে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজটা 100% হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে জাপান কিন্তু অনেক উন্নত একটা দেশ, অনেক উন্নত দেশ। হ্যাঁ, জাপান কিন্তু অনেক আগানো, আর জাপানের প্রযুক্তি কিন্তু অনেক ভালো, এবং তাদের জিনিসপত্রগুলি কিন্তু অনেক 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 বছর টিকসই হয়। জাপান কোনো ঠকবাজি বা কোনো তারা চালাকি খুব কম বুঝে, সরল সোজা লোক, এবং খুব ভালো একটা দেশ জাপান। এবং তারা শুধু কাজই বোঝে, কাজ ছাড়া তারা অন্য কিছু তেমন বোঝে না। জাপানে যারা কাজ করে তারা 12-13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করে, অনেক ওভারটাইম হয় জাপানে, অনেক ইনকামও বেশি। বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। তারপর যদি আপনারা এই টপিক নিয়ে যদি আরও কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।